এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই খেলতে আজ রাতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ঘোষণা করেছে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। কঠিন লড়াইয়ের আগে রক্ষণভাগকে আরও মজবুত করতে কোচ পিটার বাটলার এনেছে 3টি পরিবর্তন। দলে জায়গা হারিয়েছেন গোলকিপার মেঘনা রানী, ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তিম মার্ডি। নতুন করে ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। রক্ষণে অভিজ্ঞতা ও গভীরতা বাড়াতে নীলুফাকে স্কোয়াডে এনেছে বাটলার। মাঝমাঠ থেকে একজন কমিয়ে রক্ষণে পরিবর্তন। মিলি ছিলেন ফেব্রুয়ারিতে আরব আমিরাতে সফরে, তবে জর্ডান সফরে ছিলেন না। স্বর্ণা রানী 2022 এশিয়ান গেমস জাতীয় দলে ছিলেন। অন্যদিকে নীলুফা ইয়াসমিনও ফিরে এসেছে প্রায় 1 বছরের ব্যবধানে। সর্বশেষ মে মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট অংশ নেয় বাংলাদেশ। শক্তিশালী ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের সঙ্গে ড্র করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এবার তারা নামছে এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশ 3 প্রতিপক্ষ বাহরাইন, স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। বাংলাদেশে ম্যাচ শুরু হবে 29 জুন, প্রতিপক্ষ বাহরাইন। 2 জুলাই মিয়ানমারের মুখোমুখি হবে মেয়েরা এবং 5 জুলাই খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। এই বাছাইয়ে 8টি গ্রুপের শীর্ষ দল পাবে মূল পর্বে খেলার সুযোগ। 2025 সালে মার্চে অস্ট্রেলিয়া বসবে এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল আসর, যেখানে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান এর মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ নারী দলের সামনে চ্যালেঞ্জ কঠিন, তবে আত্মবিশ্বাস ও প্রস্তুতি আছে চোখে পড়ার মতো। এখন দেখার বিষয় বাটলারের ডিফেন্সিভ কোর্স সফল হয় মিয়ানমারের মাঠে।